স্লোগান কি দেয়? মিথ্যা কয় যে টাকায় আমি প্রশ্ন করতেছি, একটা মিথ্যা বলছি স্টেজে বসে, স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও। যেখানে কর্মটা আসার জন্য হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয়। এটা আপনি তো আর কিছু নেই। মানুষ যে যেরকম প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে, নিজেকে নিজের মতো অন্যকে ধারণা করে। চোর আর একজনকে চোর মনে করে, ডাকাত আর একজনকে ডাকাত মনে করে, নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্ত, মিথ্যুক আর একজনকে মিথ্যুকই মনে করে। বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান, গাবতলী ওনার জন্মস্থান, ওনার জন্মস্থান বগুড়া গাবতলী। সেই বগুড়ায় এক মেয়ে প্রস্তাব দিয়েছে, বিএনপি এক লোক মেয়ে বিবাহ করলো, বাবা রাজি হয়নি। এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবা হত্যা অফিস দিছে ভাড়া, 1 বছর পর ভাড়া পেয়েছে, তবে টাকা দেন, ভাড়া পেয়েছে আসলি কেন জন্য তাকে হত্যা করছে। এই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, একজন গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিএনপি চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে ওপেনে সবার সামনে পাথর দিয়ে হত্যা করে। মিথ্যা বলছে কথা, ঠিক না? মিথ্যা বলতেছে। এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে। আপনারা দেখেছেন সে আয়নাটা তৈরি করেছে, সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় রয়েছে, টেলিভিশনে ছাত্র দলের লোক টর্চার সেল করছে, যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টর্চার করো। হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখেন, 3-4 দিন আগে ফরিদপুরে টেম্পুকে ভেঙে চুরমার করে ফেলে, চাঁদা না দেওয়ার কারণে সব জায়গা দখলদারি করতেছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম? অনেক ভাইরা তো সামনে আসতে পারে না, আসে নাই। শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল, আমাকে অন্য কোনো বড় লিডারদের দেখবেন না যাদের মানুষ চিনে, তারা রাস্তায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে, দেখাতে পারবেন না আমাকে। জাতীয় কোনো লিডার ইসলামী আন্দোলন বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল, দেখাতে পারবেন না। রাস্তায় ছিলাম আমরা, সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা। আল্লাহ না করুন ধরে নেন, যদি আন্দোলন সাকসেস নাই হইতো, সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম, যারা 3-4 তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে, আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে, যোগদান হয়ে গেছে। ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো, আমাদের অবস্থাটা কি হতো? আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়। বাংলাদেশ আমরা সক্ষম হয়েছে, বাংলাদেশের কোন ধর্ষক চাঁদাবাজকে ক্ষমতা নিবে না। যারা জড়িত বসে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ। যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ, তখন দাবি করেছ, চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চোর করে ফেলছ, আমার গরিব দুঃখী মেরু মানুষের ব্যাগের মধ্যে লাঠি দিয়েছ, বাংলাদেশের মানুষদের লাঠি দিয়ে দাঁড়িয়ে দেবে। ভাইরা আমার, আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে, আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে। আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল তুলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এই কাদের ইশারা, কাদের ইংরেজি কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা দেশের শত্রু, জাতির শত্রু।
আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের কর্তৃত্ব আমরা চাই না, তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না। আমরা দেশের মধ্যে শান্তি চাই, সমস্ত মানুষের ঐক্য চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করব। ওদের খেয়াল দিই, ওদের মার্কার মধ্যে গ্যাঞ্জাম আছে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, সব প্রতীকগুলি গরিবদের, নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল বয় গরিবরা, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব, নিজেরা চালাতেও ধোকাবাজি সব জায়গায়। কিন্তু হাত পাকে আমরা একটা বুঝি, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, ঠিক না? হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা। হাত পাকা মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। চাউল মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, শুধু একটা প্রতীক আছে, যে প্রতীকটা ঘুমের সময় পরিধান করে থাকে, সেই প্রতীকের নাম হাত পাখা। সর্বজনীন মার্কা হাত পাখা। আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই গোটা মানুষ মানবতা বিজয় হবে। সব মার্কা দেখা শেষ, সবাই গলা শুকায় গেছে। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেওয়া হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা ভোট দেব, এবং ইসলামের বিপক্ষে শক্তি প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আর একটা কথা আপনারা লিখে রাখেন, সাংবাদিকরা লিখে রাখেন, যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবে। সবাই